সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আমার সমস্ত বাঙালি ফ্রেন্ডদেরকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আর যারা আমার নন বেঙ্গলি ফ্রেন্ডরা আছো তাদের সবাইকে হ্যাপি দিওয়ালি। তো আজকে হচ্ছে কালী পুজো। কালী তোমাদের সবার জীবন থেকে অন্ধকারকে দূর করে আমাদের আলোয় আলোকিত করুক আমাদের জীবন, আর আমরা সবাই ভালো থাকি, আলোতে থাকি। তো এখন বাজে ঠিক 9:30, আর এখন থেকেই আজকে আমি আমার ব্লগটাকে শুরু করলাম। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি, আর আমি আমার পুরো ফ্যামিলি এখন যাচ্ছি আই চেক আপের জন্য সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে। তো ওখানে যাই, আর কিভাবে যাব সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর তো দেখো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর আমি উবেরের জন্য ওয়েট করছিলাম। তো উবের আমাদের চলে এসছে, আমি মা আর ভাই উবেরে উঠে গেছি। আর মোটামুটি প্রায় সেই মার্চ মাসের পর আমরা আবার 3 জন মিলে একসাথে বেরিয়েছি, আর বেরিয়ে আমাদের খুবই ভালো লাগছে। তো এখন যাচ্ছি হসপিটালের দিকে। আর সুশ্রুতে আমি এক্স এমপ্লয়ি, সুশ্রুতে আমি এর আগে 3 বছর জব করেছি। তো চলো ওখানে যাই, তবে ওখানে ক্যামেরা অ্যালাউড নয়, তো তোমাদেরকে আমি ভেতরের কিছু দেখাতে পারবো না, বাইরে থেকে যতটুকুন যা দেখা যায়। আর রাস্তার মানে কিভাবে যাচ্ছি, কোন কোন রাস্তা দিয়ে, সেগুলো আমি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমরা এই জিনিসটাকে এনজয় করি। তো দেখো আমরা সল্ট লেক ঢুকে গেছি, আর সল্ট লেকেই হচ্ছে সুশ্রুত আই ফাউন্ডেশন। তো সল্ট লেকে আমরা একদম কাছাকাছি সুশ্রুতে চলেই এসছি। আর দেখো সল্ট লেক ঢুকতে ঢুকতে আমরা জ্যামে পড়ে গেছি, আর আমি এখন দাঁড়িয়ে আছি বিকারামের সামনে। তো যাই হোক, খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, জ্যামটা খুলে গেছে মোটামুটি। আর দেখো সুশ্রুতের সামনে আমরা চলে এসেছি এখন। তো দেখো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আর আমরা আবারও উবেরে উঠে গেছি, আর সব কিছু নর্মাল আছে, ডক্টর জানিয়ে দিয়েছেন। আর আজকে উবের করতেই হলো, কেন কি এই সিচুয়েশন না থাকলে আমরা হয়তো অটোতে আসতাম বা বাসে আসতাম, কিন্তু এইরকম সিচুয়েশানে হাইজিন মেনটেন করার জন্য আমার মনে হয় সবারই, যারা মানে পারছো তাদের ক্যাব বুক করা অবশ্যই উচিত। তো আমরা ক্যাবে উঠে গেছি, আর এখন যাচ্ছি বাড়ির পথে। বাড়িতে যেয়ে চলো কথা বলছি।
তো দেখো বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি আমাদের 1:30 বেজে গেছিলো। তো এসে নিয়ে স্নান টান করা, তারপরে পুজো পাঠ দেওয়া, অনেক কিছু ছিল। তো এখন সন্ধে 6টা বাজে আর আমি এখন সন্ধে দিচ্ছি। ঠিক এই সময় তোমাদের সঙ্গে আমি দেখা করে নিচ্ছি। আর এখন থেকে আমি আমার ব্লগটাকে কন্টিনিউ করব। তো আজকে তো কালী পুজো জানোই, আজকে কালী পুজোর জন্য এখন আমরা সন্ধে দিচ্ছি আর এরপরে দেবো 14 প্রদীপ। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি 14 প্রদীপ দেবো। এখন বাজে দেখতেই পাচ্ছ 6:45 প্রায় বাজে। তো আমি হসপিটাল থেকে আসার পরে আমি ভীষণই টায়ার্ড হয়ে গেছিলাম। তো শুধু টায়ার্ডও না, আর অনেক কাজ ছিল, স্নান করা, পুজো দেওয়া, আর তার মধ্যে তো জানোই আজকে কালী পুজো, তার মানে একটু রিচুয়ালস থাকেই লোকের এই সমস্ত দিনে। তো আমি ওখান থেকে এসে স্নান টান করে, আর স্যানিটাইজেশনের একটা বিশাল বড় পর্ব থাকে বাইরে কোথাও থেকে আসলে। তো সেই সমস্ত কিছু কমপ্লিট করার পরে আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন সন্ধেবেলায় তোমাদের সঙ্গে সন্ধে প্রদীপ দিলাম, 14 প্রদীপ দিলাম, যেটা আমাদের নিয়মের থাকে। আর তো সবকিছুই ভালোভাবে হয়ে গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা হয়তো জানতে চাইবে যে আমাদের আপডেটটা কি, মানে আমরা যে সবাই গেছিলাম, আমাদের ডক্টর আমাদেরকে দেখে কি বললেন। তো আমরা সুশ্রুতাই ফাউন্ডেশনে গেছিলাম। তো ওখানে ডক্টর দেবকে আমরা দেখিয়েছি। আমার মা আর ভাই ডক্টর দেবেরই পেশেন্ট। আর ডক্টর দেব ভীষণই ভালো একজন অপথলমোলজিস্ট। তো উনি দেখেছেন এবং সমস্ত কিছু ওকে আছে বলে দিয়েছেন। ওই শুধু একটু কয়েকটা মানে ওষুধ বলতে কিছু লুব্রিকেটিং ড্রপ আর একটু আমাদের যেগুলো পাওয়ারের ব্যাপার থাকে সেগুলো একটু এদিক ওদিক হয়েছে। তো তার জন্য চশমা আছে, ওষুধ আছে, সবই আছে। তো ব্যাস এইটুকুনি, যে আমরা সবাই ভালো আছি, মানে ওখানে কোনো রকম খারাপ রিপোর্ট কোনো কিছুর আসেনি। যেগুলো টেস্ট দেওয়ার ছিল সেগুলো সবই করে নিয়েছি। আর এখন চলো আমাদের কি ডিনারের মেনু আছে আজকে, তো সেটাই দেখাবো। আর তোমরাও কালী পুজোতে কি স্পেশাল ডিনার করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই লিখে জানাবে। যদিও আজকে অসবার বাড়িতেই নিরামিষ জানি, তবুও তার মধ্যে স্পেশাল কি খাচ্ছ না খাচ্ছ সবই আমাকে লিখে জানাতে পারো। আমি সবার কমেন্টগুলোই পড়বো। আর ডিনারের মেনু দেখানোর আগে আমি আমাদের বাড়িটাকে দেখিয়ে নিচ্ছি যে আমরা কীরকমভাবে সাজিয়েছি। তো দেখো, এটা আমাদের গোটা পাড়াটা, আর আমাদের বাড়িটা হচ্ছে এরকমভাবে সাজানো হয়েছে এবার লাইট দিয়ে। আর তাছাড়াও এখন আমি মন্দিরে যাব, মানে আমাদের ডিনার আমাদের রেডি। আমাদের এখানে আছে লুচি, পায়েস আর পনিরের তরকারি। তো আজকে রাত্রে আমাদের ভাত খেতে হয় না, তো হয় খিচুড়ি খাই, না হলে আমরা লুচি, পরোটা এই সমস্ত কিছু খাই। তো আজকে এটাই আমাদের মেনুতে হয়েছে। চলো আমি এনজয় করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। গুড মর্নিং এভরিওয়ান। তো আমি কালকে রাত্রে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, খুবই টায়ার্ড লাগছিলো, তাই শুয়ে পড়েছিলাম। আর এখন আমি আর ভাই বেরিয়ে গেছি চুল কাটতে। তো অনেক দিন চুল কাটা হয় না, আর রাস্তার মধ্যে অনেক কালী ঠাকুর পড়েছিল, তাই তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই, তাতে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর আজ অন্যান্য দিন তো ভিডিওগুলোকে একটা অন্যভাবে শেষ করি, তো আজকে ভাবলাম যে এইভাবে তোমাদের সঙ্গে আজকে আমি ভিডিওটাকেও শেষ করব। তো তার আগে আমি মা কালীর কিছু মানে যেগুলো আমাদের পাড়াতে মা কালীর পুজো হয়েছিল তাদের মূর্তি দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে, যে যারা যারা মূর্তি এবার দেখতে যেতে পারোনি, তো তারা এখান থেকেই আমার ভিডিও থেকেই দর্শন করে নিতে পারবে। আর তারই সাথে আমার দুজন সুইট সাবস্ক্রাইবার চেয়েছিল যে আমি পুজোর আগে আমাদের হেয়ার কাটিং যে ব্লগটা হয় সেটা শেয়ার করি, কিন্তু সেই সময় এত ভিড় ছিল আর হাবিবসও বন্ধ ছিল, যার জন্য করতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন দেখো আমরা হাবিবসে চলে এসেছি আর চুল কাটবো এখন। তো ভাই কাটতে বসেছে জাস্ট, আর কাটা হচ্ছে ওর চুলগুলোকে।
আর আমি আমার ভিডিওটা করতে পারিনি, কেন ক্যামেরাটা আমার হাতেই ছিল, তাই ভাইয়েরটাই শুধু করলাম। আর একসাথে গ্যাদারিংও বেশি হতে দিচ্ছিল না। তো দেখো চুল কাটার পরে আমার আর ভাইয়ের এরকম লুকস এসছে। আর দেখো রাস্তাতে আবারও মা কালীর দর্শন পেয়ে গেলাম, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেরার পথে। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না। আর যারা আজকে নতুন চ্যানেলটিকে ভিজিট করছো তারা প্লিজ পরিবারের সদস্য হয়ে যেও। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে।